আমার প্রশ্ন হচ্ছে, কোন ধর্ম বা জাতি এই অনুমতি দেয় নিরপরাধ জানোয়ার হত্যা করার, মানে মানুষের ক্ষুধা অথবা স্বাদ নিবারণের জন্য? যেমন ধরুন, মুসলিম আপনারা কুরবানির ঈদ পালন করেন, যেখানে ছাগল হত্যা করার অনুমতি দেওয়া হয়েছে, অর্থাৎ উৎসব হিসেবে। মানে আপনার বক্তব্য শুনে ইসলাম এবং অন্যান্য ধর্ম সম্পর্কে আমি যা বুঝতে পেরেছি, আপনার ধর্মে গ্রহণীয় এই উৎসবটি কিন্তু অন্যদের ক্ষেত্রে এটা ভিন্ন। কারণ হিন্দুইজমে এসব করা হয় না, তারা ছাগল হত্যায় বিশ্বাস করে না। ব্যতিক্রমও আছে, মাংসাহারী আছে, তারা মুরগি এবং অন্যান্য জীবের মাংস খায়। কিন্তু ইসলামে কি এটা স্বীকৃত? ভাই, আপনি জিজ্ঞেস করলেন প্রথমে সেটা কোন ধর্ম যাতে নিরপরাধ জানোয়ার হত্যা করার অনুমতি রয়েছে, তারপর বললেন ইসলামে আপনারা জানোয়ার হত্যা করেন, আপনারা মাংসাহারী, আর হিন্দু ধর্মে এটা নিষিদ্ধ। আপনার প্রশ্ন হলো কোন সেই ধর্ম। প্রথমে আমি ইসলামের কথা বলবো, পরে ইনশাল্লাহ অন্যান্য ধর্মের কথা আমি বলবো। যদি আপনি ইসলামের কথা বলেন, যে কোনো মুসলমান একজন ভালো মুসলমান হতে পারেন নিরামিষভোজী হয়েও। ইসলামে এটা বাধ্যগত নয় যে আপনাকে মাংসাহারী হতেই হবে, ফরজ না। মাংস খাওয়া ফরজ নয়, কিন্তু যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনুমতি দিয়েছেন, কোরআন মাজিদে লেখা আছে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 1-এ, যে সেসব জানোয়ার যা তোমার জন্য হালাল, চতুষ্পদ জন্তু যা তোমার জন্য হালাল, তা তুমি খেতে পারো। লেখা আছে সূরা নাহাল সূরা নম্বর 16 আয়াত নম্বর 5-এও, যেসব জানোয়ার তোমার জন্য হালাল তার মাংস তুমি খেতে পারো। এটা লেখা আছে সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 18-তেও। অনেক জায়গায় লেখা আছে তুমি হালাল জানোয়ারের মাংস খেতে পারো। যখন কোরআন মাজিদে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব আমাদের অনুমতি দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে আমরা খাবো না কেন? আজকের বিজ্ঞান বলে যে শাকসবজিতে সম্পূর্ণ প্রোটিন নেই। আমাদের যে শরীর, মানব শরীর, এই শরীরের মধ্যে 8টা অ্যামিনো অ্যাসিড তৈরি হয় না। এই অ্যামিনো অ্যাসিড বাইরের খাদ্য, বাইরের খাবারের মাধ্যমে আসাটা প্রয়োজনীয়। কোনো ধরনের শাকসবজি পৃথিবীতে নেই যাতে 8টা অ্যামিনো অ্যাসিডই বিদ্যমান থাকে। কিন্তু মাংস জাতীয় খাবারে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, অনেক ননভেজ খাবারের মধ্যে সবগুলো অ্যামিনো অ্যাসিড যা শরীরে তৈরি করতে পারে না, একে বলা হয় প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড বিদ্যমান। একে বলা হয় টোটাল প্রোটিন। আজকের বিজ্ঞান আমাদের বলছে যে ননভেজ খাবার প্রোটিন সমৃদ্ধ, প্রোটিন দ্বারা পরিপূর্ণ। এবং আমি যখন গবেষণা করি আমি বুঝতে পারলাম যে যদি আমরা এই জন্তুগুলোকে দেখি, গরু, ভেড়া, ছাগল,